এলাকায় যান, আমাদের এলাকায় আপনার দাওয়াতি কাজ চলবে না। এখন তিনি বলছেন যে আল্লাহ আমাকে এলাকার জন্যই পাঠাইছেন, আমার কাজ আপনাদের এখানে, আপনারা না মানলে আমরা আরেকজনকে দাওয়াত দিব। তারা সিদ্ধান্ত নিল যে এই মানুষটাকে এখানে তো ছেড়ে দেওয়া যাবে না, ছাড়লেই তো আমাদের এলাকায় মানুষের মাঝে দাওয়াত দিবে, আর আমাদের যেই বিভিন্ন প্রভু আছে তাদের প্রভুত্বের থেকে এই একত্ববাদের দিকে মানুষ ঝুঁকে পড়বে। তার কথাগুলো তো অনেক সুন্দর, কিন্তু আমাদের স্বার্থের মধ্যে চলে যাইতেছে আঘাত লাগে, এটা দেওয়া যাবে না। তারা সিদ্ধান্ত নিল না, আপনি দাওয়াতের কাজ করতে পারবেন না। তিনার সাথে যখন এরকম এই নবীর সাথে যখন ওই এলাকার মানুষদের একটা বড় ধরনের গ্যাঞ্জাম তৈরি হলো, তারা সিদ্ধান্ত নিল এর ছাড়া যাবে না, ছাড়লেই বেশ। তো কি করব? কয়েকজন মিলে পরামর্শ দিল, একে মেরে ফেলো, তাকে মেরে ফেলো। তারা মেরে ফেললে আর এই কাজ সে করতে পারবে না। এখন যতই হোক একটা জীবন্ত মানুষকে মেরে ফেললে এটা তো একটা অন্যায়। তারা কয়েকজন পরামর্শ দিল, না মারার দরকার নাই, সুন্দর একটা বুদ্ধি পাইছি। তো কি বুদ্ধি? আমাদের এই এলাকার ওই পাশে একটা পুরাতন কূপ আছে, আমরা যেটা কুয়া বলি, আগের জমানায় ছিল, এখন তো প্রত্যেকের বাড়িতেই টিউবওয়েল আছে। ওই কূপের মধ্যে ছেড়ে দেই, ভিতরে পয়রা থাকবো, কয়দিন না খায়া থাকতে পারবো, উপরের মুখটা পাথর দিয়ে বন্ধ করে দিব, আর এই মানুষটা এখানে পচে গলে শেষ হয়ে যাবে। এই মানুষটা যদি এখানে পচে গলে শেষ হয়ে যায় তাহলে তো আর আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো মারলাম না, আমাদের হাতে তো মারা পড়লো না, এমনিতেই মারা যাবে, যাক ঝামেলা শেষ। সবার সিদ্ধান্ত মোতাবেক এই মানুষটা এই নবীকে ধরে নিয়ে ওই কূপের মধ্যে ছেড়ে দেয়। যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, তো ওই কূপের মধ্যে ছেড়ে দেওয়ার পরে পাথর বদ্ধ করে তারা যার বাড়িতে চলে যায়। এখন কথা হইল, ওই যে কাঠুরিয়া, যে মানুষটার চেহারাও সুন্দর ছিল না, যে মানুষটা উচ্চতাও বেশি ছিল না, চার অন্য কোনো গুণাবলীও ছিল না, এই মানুষটা সারাদিন পরিশ্রম করে কাঠ কেটে বাজারে বিক্রি করে তিনি চিন্তা করলেন আমার এলাকায় যেহেতু আল্লাহ পাক একজন নবীকে পাঠাইছেন, তিনি আল্লাহ পাকের বাণী নিয়ে এসেছেন, তো তার এই কথাগুলো আমার কাছে সুন্দর হয়েছে, আমি তার জন্য কিছু খরচ করব, তার এই দিনের কাজে তাকে আমি সহযোগিতা করব। তো তার দিনের কাজে সহযোগিতায় আমি আমার কিছু অংশ তার পিছনে ব্যয় করব। তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন আমাদের এই এলাকায় না নতুন একজন নবী আসছেন? মানুষেরা বলতে লাগলো হ্যাঁ আসছিল তো, কোথায় গেছে? আমরা সবাই মিলে সারাদিন এরে নিয়ে ঝগড়া করতে করতে সিদ্ধান্ত হয়েছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় ওই এলাকার মধ্যে যে কূপ রয়েছে সেখানে তাকে ফেলে দিয়েছি, পাথর চাপা দিয়েছি, সেখানে সে আস্তে আস্তে মরতে মরতে মারা যাবে। আমরাও মানে হত্যাকারী হলাম না, আর ঝামেলাও দূর হয়ে গেছে। তিনি চিন্তা করলেন সর্বনাশ, তারা তো জঘন্য রকমের অন্যায় কাজ করেছে নবীর সাথে, এই মানুষগুলো অন্যায় করেছে আমার আল্লাহর নবীর সাথে। এই কালো বেটে বিশ্রী চেহারার এই মানুষটা, নবীজি বলেন এই মানুষটা সঙ্গে সঙ্গে